বিতর্কিতরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবি জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এই দাবি জানানো হয়। বৈঠক শেষে ডক্টর মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিশনকে উদাহরণ তৈরি করতে হবে। পাশাপাশি ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। এর আগে ডক্টর মঈন খানের নেতৃত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, প্রতিনিধি দল এলেন, আলোচনাও করলেন। কি নিয়ে আলোচনা করলেন তারা? নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা কি ছিল তাদের? শরীফ, মূলত সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে আগামী নির্বাচনে যেন বিতর্কিত কেউ অংশ নিতে না পারে, নিরপেক্ষভাবে যেন একটি নির্বাচন হয়, এছাড়া ভোটাররা যেন সুষ্ঠুভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানানো হয়েছে বিএনপির তরফ থেকে। আর বিএনপির এই বৈঠকটি 11টার আগে শুরু হয়, যেখানে ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টা 40 মিনিট বৈঠক শেষে তিনি গণমাধ্যমে ব্রিফিং করেন। তিনি যে বিষয়টি জানান এর মধ্যে সেটি হচ্ছে যে আগামী নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের ভিন্ন মত রয়েছে। এই ভিন্ন মতকে তারা শ্রদ্ধা করে, তবে নির্বাচন কমিশনের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা যেন তারা সঠিকভাবে পালন করে, নিরপেক্ষভাবে যেন তারা তাদের দায়িত্বটা পালন করতে পারে এবং মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা যেন সব ধরনের স্বাধীনতা পায়, সেই বিষয়টির প্রতি তারা জোর দিয়েছেন। আর যদি বলে রাখি, ডক্টর আব্দুল মঈন খান যে বিষয়টি আমাদেরকে আরও জানিয়েছেন যে আগামী নির্বাচনের সঠিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 10 লাখের মতো মাঠ পর্যায়ে কর্মীর প্রয়োজন হতে পারে সারা বাংলাদেশে। সো সেই ক্ষেত্রে এখন থেকে যদি জরুরি যে ব্যবস্থাগুলো সেগুলো যেন নেয়, কারণ নির্বাচনের আর খুব বেশি সময় নেই। ফেব্রুয়ারি নির্বাচনকে হিসাব করেই কিন্তু আগাতে হবে। আর বিএনপির জোটের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। এনসিপির যে শাপলা প্রতীক নিয়ে একটি কথা ছিল, সেটি নিয়েও কিন্তু তার কাছে কথা বলা হয়েছে, কারণ এনসিপির তরফ থেকে বেশ কিছুদিন ধরে যে শাপলা প্রতীকের বিষয়টি সেটি কিন্তু উঠে আসছিল, যেখানে তারা বলেছে যদি তারা শাপলা প্রতীক না পায় তাহলে ধানের শীষের প্রতীক বাদ দিতে হবে, এই ধরনের একটি কথা এসেছিল। সেই বিষয়ে ডক্টর আব্দুল মঈন খান যেটি বলেছে যে এটি যার যার নিজস্ব মতামত, তার উত্তর তারা দিবে। তবে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ভিন্ন মত, সেই ভিন্ন মতকে বিএনপি শ্রদ্ধা করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ভিন্ন মতকে তারা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করছে। তবে সর্বশেষ তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আগামী নির্বাচনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যারা প্রিজাইডিং অফিসার থাকবে, দায়িত্বরত কর্মকর্তারা থাকবেন, রিটার্নিং কর্মকর্তা, তাদের যেন নিরপেক্ষতা থাকে সেটি নিশ্চিতের দিকেও জোর দেওয়া হয়েছে। শরীফ। আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ।